রবিউল, সভা কখন শুরু হবে এবং সেখানকার বর্তমান চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে আজকে কিন্তু সকাল ৯টা থেকে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জনসভা রয়েছে লালমনিরহাট কালেক্টর মাঠে। ইতিমধ্যে কিন্তু ভোর থেকে কিন্তু নেতা কর্মীদের সমাগম ঘটেছে এই মাঠে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখাতে পাচ্ছি যে অনেকেই কিন্তু রাত্রি যাপন করেছে এখানে এবং সকাল থেকে কিন্তু লোকজন আসতে শুরু করছে লালমনিরহাট কালেক্টর মাঠে এবং সকাল ৯টায় থেকে কিন্তু জামাতি ইসলামের আমির শফিকুল ইসলাম এখানে জনসভায় ভাষণ দেবেন এবং ১৭ বছর পর জামাতের এই ধরনের একটি জনসভার আয়োজন হয়েছে, এটি প্রথম এবং নেতাকর্মী ইতিমধ্যে আসা শুরু করেছে এবং পাশাপাশি এখানে আজকের এই জনসভায় কিন্তু তাদের একটা দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাট টু বুড়িমারি রোড রয়েছে 4 লাইন উন্নতকরণ এবং মোগলার স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বিমানবন্দর এবং চালুর দাবিতে কিন্তু আজকের এই সমাবেশে তাদের একটি কথা রয়েছে এবং পাশাপাশি এবং চীনের দেওয়া যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটা কিন্তু লালমনিরহাট জেলার অর্থাৎ তিস্তা পারে হওয়ার দাবি জানিয়েছেন কিন্তু এই জামাতে ইসলামের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু অনেক লোকজনের সমাগম হয়েছে এবং জামাতের আমির শফিকুর রহমান কিন্তু লালমনিরহাট সকাল 11টার মধ্যে জনসভা শেষ করে কিন্তু পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকায় কিন্তু জনসভায় যোগদান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।